চিংড়ি মাছটা ধুন্দুলটা এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। একদম চিংড়ি সবুজ সবুজ রয়েছে ধুন্দুলগুলা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম রান্না করে। আজকে আমি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। এখানে আমি ধুন্দুল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর ধুন্দুল দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করব। এই তো এখানে আমি ধুন্দুলও নিয়েছি, ধুন্দুলটা আমি ভাজি করব। কাঁচামরিচ পেঁয়াজ কুচাই নিচ্ছি ধুন্দুলটা। ওই যে আর এই হাঁড়িতে আমি যে ডালটা বসাই দিছি, আম ডালও করবো, কারণ গরমের দিন প্রতিদিনই ডাল লাগে। এই কারণে আজকে আমি আম ডাল করব। আর এই ধুন্দুল ভাজিটা আমি আগে করে নিব। কড়াইতে আমি তেল আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধুন্দুল ভাজিটা করার জন্য। ধুন্দুল ভাজি আমার খুব ভালো লাগে। এই যে আমি দিয়ে দিলাম ধুন্দুলটা। ধুন্দুল ভাজিটা অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে। আর একটু কাঁচা কাঁচা ভাব থাকলে বেশি ভালো লাগে। এই যে আমি এখন একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে আমি ঢাকনা দিব না, কারণ ধুন্দুলের ভিতরে ঢাকনা দিলে পানি উঠে যায়, প্রচুর পরিমাণে পানি উঠে যায়, এই কারণে আমি ঢাকনা দিব না। এই যে আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি একটু লবণ দিয়ে দিব। এখন ধুন্দুল ভাজিতে কোনো হলুদ ব্যবহার করা যায় না, হলুদ ব্যবহার করলে কালারটা নষ্ট হয়ে যায়। এই তো ধুন্দুল ভাজিটা একদম মজে গেছে। ধুন্দুল ভাজিটা আর একটু ভেজে নিব, বেশি আমি একটা ভাজবো না। দেখেন পানি ওঠে নাই, যে ঢাকনা করি নাই, এই কারণে ধুন্দুলটার মধ্যে পানি ওঠে নাই। ঢাকনা দিলে অবশ্য পানি উঠে যেত। আর একটু হইলে আমি এই যে নামিয়ে নিব। এই তো আমার এই ধুন্দুল ভাজিটা করা শেষ। আমি এখন বাটিতে বেড়ে নিয়েছি। এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিব, আর এখানে আমি আলুটা আর এই যে এইটা চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিব। আগে আমি চিংড়ি মাছটা ভেজে নিব, ওই ধুন্দুলটা রান্না করার জন্য। চিংড়ি মাছটা সুন্দর করে মশলা মাখায় আমার চিংড়ি মাছটা ভাজা শেষ। আর এখানে আমি যে ডালটাও ঘুটে সব ধরনের মশলা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিছি। আর বাগারের আগে আমি আমটা দিয়ে দিব। আগে আগে আম দিলে বেশি চুকা হয়ে যায়। এই যে চিংড়ি মাছটা ভাজা শেষ, এখন আমি এই যে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আমি সুন্দর করে আলুটাও ভেজে নিব, কারণ তরকারির মধ্যে আলুটা ভেজে দিলে বেশি ভালো লাগে। এই যে দেখেন আলুটা আমি ভেজে নিতেছি, আলুটা প্রায় ভাজা শেষ। আমি সব তরকারিতে বেশিরভাগ সময় আলু আমি ভেজেই দিই। আর এখানে আমি যে এখন এই যে ডালটা বাগার দিয়ে দিছি সুন্দর কইরা, একটু জিরা দিছি, আর এই দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে ডালটা বাগা দিছি। আমি যে আরেক চুলায় ধুন্দুল তরকারিটা বসাই দিব, এই কারণে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ। আর ধুন্দুল তরকারিতে অবশ্যই হলুদ মরিচ কম দিবেন, হলুদ মরিচ বেশি দিলে ভালো লাগে না। এই যে আমি সামান্য পরিমাণে হলুদ মরিচ দিচ্ছি, আর একটু আদা রসুন বাটা দিচ্ছি, বেশি মশলা দিলে ভালো লাগে না। এখন আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। কষিয়ে যে আলুটা আমি আগে দিয়ে দিছি, ভেজে রাখার পরও আমি একটু আগে দিছি, কারণ ধুন্দুলের আগে আলুটা সিদ্ধ হয়ে যায়, এই কারণে আমি আলুটা আগে দিচ্ছি। এখন আমি যে দিয়ে দিব ধুন্দুল। ধুন্দুলটা মাশাআল্লাহ একবারে কচি সুন্দর আর টাটকা ছিল, ভালোই লাগবে মনে হয়। এই যে দেখেন আমি এখন একটু হালকা করে একটু ঢেকে দিব, কারণ এটা তো তরকারি, একটু ঢেকে দিব। আর অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এই যে দেখেন আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিছি, এই পানিতেই আমার ধুন্দুলটা রান্না করা হয়ে যাইব, কারণ ধুন্দুল তরকারিতে বেশি একটা পানি লাগে না। এটা সবাই জানেন, বলার কিছু নাই। বলতে পারেন যে শেখানোর কি আছে, আমরা তো জানি, তারপর আমি যেভাবে করি সেভাবে বললাম, কারো কিছু শেখানোর জন্য না। আমার ভিডিওটা যদি ভালো লাগে দেখবেন, অবশ্যই ভালো ভালো কমেন্টস করবেন আর জানাইবেন। এই যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, যে কেমন হয়েছে আমার রান্নাটা। আশা করি সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকে মোটামুটি অনেকটাই গরম। আর এই তো তরকারিটা হয়ে গেছে। আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে নামিয়ে নিব। আর ধুন্দুল তরকারিতে বেশি জাল দিতে হয় না, জাল দিলে বেশি একটা ভালো লাগে না। আশা করি সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে, নতুন নতুন রেসিপি নিয়ে দেখে আসতে পারি কি না। আর আমি প্রতিদিনই আমার সংসারে যে টুকিটাকি রান্নাবান্না গড়গুদ গুছানো, আর আমি আমার ছেলে মেয়ে কী করি রে আমি দেখানোর চেষ্টা করি। বেশি কিছু দেখানোর চেষ্টা করি না, বেশি কিছু অবশ্য আমি পারিও না, যা পারি তাই দেখাই। আসসালামু আলাইকুম।